অনেক পুরনো সময়ের কথা, যখন বাগদাদের অলিগলিতে ইবাদতকারীদের আওয়াজ প্রতিধ্বনিত হতো। এই শহরেরই এক ভাঙা কুঁড়ে ঘরে উমর নামে এক ব্যক্তি বাস করতেন, যার সম্পদের নামে ছিল শুধু এক টুকরো পুরনো মাদুর আর আল্লাহর ওপর অটুট বিশ্বাস। উমরের পরিবারে ছিল তার পুণ্যবতী স্ত্রী জোহরা এবং 2 নিষ্পাপ সন্তান কাসিম ও জয়নব, যারা ক্ষুধার তীব্রতাকে হাসির আড়ালে লুকিয়ে রাখার কৌশল জানত। রমজানের পবিত্র মাস শুরু হতে যাচ্ছিল এবং আকাশে সরু চাঁদ উকি দিচ্ছিল, যা দেখে উমরের চোখে জল চলে এলো, কারণ তার ঘরে সাহারির জন্য একটি খেজুরও অবশিষ্ট ছিল না। জোফরা যখন তার স্বামীর ভেজা চোখের পাতা দেখলেন, তখন তিনি ধৈর্যের সাথে উমরের কাঁধে হাত রেখে বললেন, হে আল্লাহর বান্দা, কেন নিরাশ হচ্ছেন? যিনি মুখ দিয়েছেন তিনিই রিজিক দেবেন। উমর তার স্ত্রীর দিকে তাকালেন এবং তার মনে পড়ল কিভাবে গত বছর তারা শুকনো রুটির টুকরো দিয়ে রোজা ইফতার করেছিলেন। কিন্তু এবার অবস্থা আরও খারাপ ছিল। উমর 7 সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেন এবং বাগদাদের বড় বাজারের দিকে রওনা দিলেন। সেখানে ধনী বণিকদের লম্বা কাতার লেগে থাকত। হাঁটতে হাঁটতে উমরের পুরনো স্মৃতি মনে পড়তে লাগল, যখন তার বাবা বেঁচে ছিলেন এবং তাদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় দস্তরখানে নানা রকম নেয়ামত সাজানো থাকত। তিনি সেই সরু গলিগুলো দিয়ে যাচ্ছিলেন যেখানে ছোটবেলায় বন্ধুদের সাথে খেলতেন, আর আজ সেই গলির ধুলো তার পুরনো জুতোকে মলিন করে দিচ্ছিল। বাজারে পৌঁছে উমর প্রতিটি দোকানে গিয়ে কাজ চাইলেন, কিন্তু তার জরাজীর্ণ অবস্থা দেখে কেউ তাকে বিশ্বাস করল না এবং সবাই তাকে তাড়িয়ে দিল। রোদ কড়া হতে শুরু করেছিল এবং উমরের কণ্ঠনালীতে তৃষ্ণার কাঁটা বিঁধছিল, কারণ তিনি খালি পেটে বাড়ি থেকে বের হয়েছিলেন এবং তার মাথায় শুধু সন্তানদের ক্ষুধার্ত মুখগুলো ঘুরছিল। তখনই তার নজর পড়ল শস্যের এক বিশাল গুদামের ওপর, যেখানে হারুন নামে এক অহংকারী ও জালেম ব্যবসায়ী দাঁড়িয়েছিল। উমর সাহস সঞ্চয় করে হারুনের কাছে গিয়ে আদবের সাথে সালাম দিলেন এবং বললেন, মালিক, আমাকে যে কোনো কাজ দিন, যাতে আমি আমার বাচ্চাদের জন্য 2 বেলার রুটি নিয়ে যেতে পারি। হারুন উমরকে আপাদমস্তক দেখে জোরে হাসতে লাগল এবং বলল, তোর মতো দুর্বল লোক দিয়ে আমার শস্যের ভারী বস্তা কি করে উঠবে? তুই এখান থেকে দূর হ। উমরের মন ভেঙে গেল এবং তিনি হারুনের পায়ের কাছে পড়ে গিয়ে কাঁদতে লাগলেন। আমার বাচ্চারা কাল থেকে ক্ষুধার্ত এবং রমজানের প্রথম সাহারি খুব কাছে। আল্লাহর জন্য আমার ওপর দয়া করুন। হারুনের দয়া হবার বদলে রাগ হলো এবং সে উমরকে ধাক্কা দিল। উমর রাস্তায় পড়ে গিয়ে হাতের তালু ছিলে রক্ত ঝরতে শুরু করল। মাটিতে শুয়ে উমর আকাশের দিকে তাকিয়ে তার রবের সাথে কথা বলতে লাগলেন, হে আমার পালনকর্তা, আপনি তো সব দেখছেন। আমার সন্তানদের কপালে কি শুধুই ক্ষুধা লেখা আছে? আপনিই তো বলেছেন রমজান বরকতের মাস। তাহলে আমার মতো গুনাহাগারের ওপর আপনার রহমতের ছায়া কেন ফেলছেন না? উমর সেখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে শহরের বাইরের দিকে যেতে লাগলেন। সেখানে একটি পুরনো মসজিদ ছিল যা পরিত্যক্ত পড়ে থাকত। মসজিদের দেয়াল ধসে পড়ছিল এবং মেঝেতে ধুলো জমেছিল, কিন্তু উমর সেখানে গিয়ে এক অদ্ভুত শান্তি পেলেন। তিনি মসজিদের কোণে বসে অজু করে নামাজে দাঁড়ালেন, যেখানে তার মনের বোঝা চোখের জলের আকারে ঝরতে শুরু করল। ইবাদত শেষ করে উমর যখন বাইরে বেরোলেন, পথে ইউসুফ নামে এক বৃদ্ধের সাথে দেখা হলো, যিনি কাঠের বোঝার নিচে চাপা পড়েছিলেন। ইউসুফ উমরকে দেখে বললেন, বাবা, তোমাকে খুব পেরেশান লাগছে, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? উমর তার সব কাহিনী শোনালেন, যা শুনে ইউসুফের চোখেও পানি এলো এবং তিনি তার পোঁটলা থেকে একটি শুকনো রুটি বের করে উমরকে দিলেন। উমর সেই রুটির দিকে তাকিয়ে ভাবলেন যেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেছেন। কিন্তু তিনি সেই রুটি নিজে খেলেন না, বরং তা তার ছেঁড়া কুর্তার পকেটে রেখে দিলেন। তিনি দ্রুত বাড়ির দিকে ছুটলেন, যাতে জোহরাও সন্তানদের এই আনন্দ দিতে পারেন। কিন্তু বাড়ির কাছে পৌঁছাতেই তিনি ভেতর থেকে সন্তানদের কান্নার শব্দ শুনতে পেলেন। উমরের পা সেখানেই থেমে গেল এবং তার কলিজা ফেটে যেতে চাইল, কারণ কাসিম তার মাকে জিজ্ঞেস করছিল, মা, আজকে আমরা পানি খেয়েই ঘুমিয়ে পড়ব? জোহরা সন্তানদের সান্ত্বনা দিচ্ছিল, তোমাদের আব্বু অনেক খাবার নিয়ে আসবেন, তোমরা আরেকটু ধৈর্য ধরো। উমর দরজায় দাঁড়িয়ে নিজের অসহায়ত্বে কাঁদতে লাগলেন এবং ভাবলেন, এই একটি রুটি দিয়ে 4 জনের পেট কিভাবে ভরবে। হঠাৎ তার মনে পড়ল পাশের জঙ্গলে একটি পুরনো কুয়া আছে, যার সম্পর্কে লোকে বলতো যে সেখানে ইবাদতকারীদের দোয়া কখনো বিফলে যায় না। উমর তার সিদ্ধান্ত পরিবর্তন করে ঘরে না গিয়ে সেই নির্জন জঙ্গলের দিকে রওনা দিলেন। পথে সেই গাছগুলোর কথা মনে পড়ছিল, যেগুলোর নিচে তিনি একসময় প্রশান্তির নিঃশ্বাস নিতেন।
কিন্তু আজ সেই গাছগুলোই তার কাছে ভয়ানক মনে হচ্ছিল। কুয়োর কাছে পৌঁছে তিনি দেখলেন সেখানে একজন মুসাফির বসে আছেন, যার কাছে অনেক খেজুর ও পানির কলস রাখা আছে। সেই মুসাফিরের মুখ নূরে চমকাচ্ছিল এবং তিনি উমরকে দেখেই হেসে ডাকলেন, এসো উমর, আমি তোমারই অপেক্ষা করছিলাম। উমর অবাক হলেন যে এই অপরিচিত ব্যক্তি তার নাম কিভাবে জানে এবং ভয়ে পিছিয়ে যেতে লাগলেন। সেই ব্যক্তি বললেন, ভয় পেও না, আমি শত্রু নই, একজন মুসাফির যে পথ হারিয়েছে। উমর তাকে নিজের সমস্যার কথা জানালে সেই ব্যক্তি বললেন, তুমি এই খেজুর আর পানি নিয়ে যাও এবং সন্তানদের রোজা ইফতার করাও। উমরের আনন্দের সীমা রইল না এবং তিনি দ্রুত সেই সামান নিয়ে কৃতজ্ঞতা জানিয়ে বাড়ির দিকে ছুটলেন। বাড়িতে পৌঁছালে জোহরা তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং বাচ্চারা খুশিতে শোরগোল শুরু করল। উমর দস্তরখান বিছালেন এবং সবাই মিলে খেজুর দিয়ে ইফতার করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু ইফতার শেষ হতেই দরজায় এক জোরদার কড়া নাড়ার শব্দ হলো, যা সবাইকে আতঙ্কিত করে দিল। উমর কাঁপতে কাঁপতে দরজা খুললে সামনে ব্যবসায়ী হারুন দাঁড়িয়েছিল, যার মুখে রাগ নয় বরং ভয়ের ছায়া ছিল। হারুন উমরের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দিন, কারণ যখন থেকে আপনাকে ধাক্কা দিয়েছি আমার গুদামে হঠাৎ আগুন লেগে গেছে। উমর স্তম্ভিত হয়ে গেলেন এবং বুঝতে পারলেন না এটা কি হচ্ছে, কারণ তিনি তো এইমাত্র সেই মুসাফিরের কাছ থেকে ফিরেছেন। হারুন জানাল যে আগুন শুধু সেই অংশেই লেগেছে যেখানে জুলুমের কামাই রাখা ছিল এবং সে এখন একজন নেক মানুষ হতে চায়। উমর তাকে ভেতরে ডেকে পানি পান করালেন, যাতে হারুনের মনে শান্তি এলো এবং সে উমরকে কথা দিল যে সে আর কখনো কোনো গরিবের হক মারবে না। রাত গভীর হলে উমর ছাদে গিয়ে আকাশের তারার দিকে তাকাতে লাগলেন, যেখানে রমজানের চাঁদ আরও বেশি উজ্জ্বল মনে হচ্ছিল। তিনি অনুভব করলেন আল্লাহর রহমত অনেক বড় এবং তিনি তার বান্দাদের কখনো একা ছাড়েন না, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। উমর তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং সিজদায় পড়ে ঘণ্টার পর ঘণ্টা কাঁদলেন ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাইলেন। সকালে সাহারির সময় হলো এবং উমরের ঘরে এখন অনেক খাবার ছিল, যা হারুন তার ভুলের কাফফারা হিসেবে পাঠিয়েছিল। কিন্তু উমরের মনে তখনও সেই মুসাফিরের কথা ঘুরছিল, যিনি তাকে জঙ্গলে খেজুর দিয়েছিলেন। তার মনে হচ্ছিল তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। পরের দিন উমর আবার সেই জঙ্গলের দিকে গেলেন, যাতে সেই মুসাফিরের শুকরিয়া আদায় করতে পারেন। কিন্তু সেখানে পৌঁছে তিনি অবাক হলেন। কুয়োটি সেখানেই ছিল, কিন্তু সেখানে কোনো মুসাফির বা কারো অবস্থানের কোনো চিহ্ন ছিল না, বরং যার দিকে তাজা সুগন্ধি ছড়িয়েছিল। উমরের আত্মা কেঁপে উঠল এবং তিনি বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো সাহায্য ছিল, যা তার সম্মান রক্ষা করেছে। তিনি বাড়ি ফিরে জোহরাকে সব জানালেন, যা শুনে তিনিও সিজদায় পড়ে গেলেন এবং দুজনে মিলে আল্লাহর প্রশংসা করলেন। গল্পে একটি নতুন মোড় এলো যখন গ্রামের কাজী উমরকে ডেকে পাঠালেন এবং তার উপর চুরির অপবাদ দিলেন। কাজী বললেন যে হারুন বণিকের গুদাম থেকে কিছু দামি গয়না নিখোঁজ হয়েছে এবং লোকে উমরকে সেখানে দেখেছিল। উমরের পৃথিবী আবার ওলটপালট হয়ে গেল, কারণ তিনি স্বপ্নেও কখনো চুরির কথা ভাবেননি। কাজীর সিপাহীরা উমরকে টেনে নিয়ে যেতে লাগলো এবং জোহরা পেছনে চিৎকার করতে থাকলো যে তার স্বামী নির্দোষ। শহরের চকে উমরকে আনা হলো, যেখানে হাজার মানুষের ভিড় জমেছিল এবং সবাই তার ওপর থুথু দিচ্ছিল। উমর নীরব ছিলেন এবং তার চোখ শুধু আকাশের দিকে ছিল, যেন তিনি রবের কাছে জিজ্ঞেস করছিলেন, এটাই কি তার পরীক্ষার শেষ? তখনই ভিড়ের মধ্য থেকে সেই বৃদ্ধ ইউসুফ বেরিয়ে এলেন, যাকে উমর শুকনো রুটি দিয়েছিলেন এবং তিনি কাজীর সামনে একটি থলে রাখলেন। ইউসুফ বললেন, এই গয়না হারুনের নয়, বরং এটি সেই মুসাফিরের, যা তিনি উমরকে জঙ্গলে দিয়েছিলেন এবং আমি এর সাক্ষী। কাজী অবাক হয়ে থলেটি খুলতেই তা থেকে এমন আলো বের হলো যে সবার চোখ ধাঁধিয়ে গেল। এটি দেখে ব্যবসায়ী হারুনও সামনে এলো এবং স্বীকার করল যে সে উমরকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র করেছিল, যাতে তার ক্ষতি পূরণ করা যায়। পুরো শহরে নীরবতা নেমে এলো এবং কাজী উমরকে সসম্মানে মুক্তি দেবার নির্দেশ দিলেন এবং হারুনকে কঠিন শাস্তি দিলেন। ওমর যখন বাড়ি ফিরলেন, তার মুখে এক অদ্ভুত নূর ছিল এবং তিনি সিদ্ধান্ত নিলেন বাকি জীবন আল্লাহর পথে ব্যয় করবেন। জোহরা উমরের হাত ধরে বললেন, আজ প্রমাণিত হল রমজানের বরকত শুধু খাবারে নয়, বরং হকের জয়েও থাকে। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ল, ওমর আবার সেই পরিত্যক্ত মসজিদে গেলেন এবং সেখানে একটি পুরনো কিতাব পেলেন, যাতে সুফিবাদী রহস্য লেখা ছিল। ওমর সেই পুরনো কিতাবটি কাঁপা কাঁপা হাতে ধরলেন এবং অনুভব করলেন যেন শতাব্দীর বোঝা তার কাঁধে এসে পড়ল। কিতাবের পাতা থেকে বের হওয়া প্রাচীন সুগন্ধ
পুরো মসজিদের পরিবেশ বদলে দিল। ওমর প্রথম পাতা উল্টাতেই তাতে একটি প্রদীপের কথা পেলেন, যা সুলাইমানি আমলের বলে উল্লেখ করা ছিল, এবং লেখা ছিল যে এটি শুধু তাকেই দেওয়া হয় যার মন আয়নার মতো পরিষ্কার। উমর যখন এই ভাবনায় মগ্ন, হঠাৎ মসজিদের উঠোনে কারো হাঁটার শব্দ শোনা গেল। পেছনে ফিরে তাকাতেই তিনি দেখলেন এক বিশাল ও আধ্যাত্মিক সাদা উট দাঁড়িয়ে আছে, যার চোখে অদ্ভুত চমক এবং গলায় সোনার শিকল বাঁধা। উটটি সাধারণ প্রাণীর মতো ছিল না, তার হাঁটার সময় কোনো শব্দ হচ্ছিল না, এবং সেটি ধীর কদমে উমরের দিকে আসছিল। উমর ভয়ে পিছিয়ে যেতে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে পড়ে গেলেন, কিন্তু উটটি পরম মমতায় তার ঘাড় উমরের কাঁধে রাখল, যার ফলে উমরের সব ভয় উবে গেল। উমর অনুভব করলেন প্রাণীটি যেন তাকে কিছু বলতে চায়। উটটি তার জিভ দিয়ে উমরের ক্ষতবিক্ষত হাতটি চাটতে লাগল, আর নিমিষেই সেই ক্ষত সেরে গেল, যা হারুনের ধাক্কায় হয়েছিল। এই অলৌকিক ঘটনা দেখে উমরের চোখে জল এলো, এবং তিনি দোয়া করলেন, হে আমার মাওলা, এটি কি রহস্য এবং আপনি আমাকে কোন পথে নিতে চান? সাদা উটটি হঠাৎ ঘুরে মসজিদের পেছনের দরজার দিকে যেতে লাগল, যেন সে উমরকে ডাকছে। আর উমরও কোনো চিন্তা না করে কিতাবটি বুকে চেপে তার পেছনে চলতে লাগলেন। রাতের শেষ প্রহরে শহরের নির্জন রাস্তা দিয়ে উটটি তাকে দূরে এক উপত্যকার দিকে নিয়ে গেল, যেখানে উঁচু পাহাড় আর ঘন বন ছিল। হাঁটতে হাঁটতে উমরের তার মায়ের সেই কথা মনে পড়ল যে আল্লাহর নেক বান্দাদের রক্ষার জন্য ফেরেশতারা পশুর বেশেও আসেন। উপত্যকার মাঝখানে একটি পুরনো গুহা ছিল, যার মুখে উটটি গিয়ে থামল এবং লেজ দিয়ে মাটিতে একটি চিহ্ন আঁকল, যেখানে একটি পিতলের সিন্দুক অর্ধেক মাটিতে চাপা পড়েছিল। উমর সাহস করে মাটি সরাতে শুরু করলেন এবং অনুভব করলেন সিন্দুকটি খুব গরম, যেন ভেতরে আগুন জ্বলছে। উমর যখন সিন্দুক খোলার চেষ্টা করলেন, তখন আকাশে মেঘের গর্জন শুরু হলো, যা উমরের মনে ত্রাস সৃষ্টি করল। তিনি জোরে আল্লাহু আকবার বলে পুরো শক্তি দিয়ে সিন্দুক খুললেন, কিন্তু তার ভেতরে সোনা দানা নয়, বরং একজোড়া পুরনো ছেঁড়া পোশাক আর একটি কাঠের পেয়ালা ছিল। উমর অবাক হলেন যে উটটি তাকে এত দূরে শুধু এই সামান্য জিনিসের জন্য নিয়ে এলো। কিন্তু যেমনই তিনি সেই পেয়ালাটি স্পর্শ করলেন, তার প্রচণ্ড তৃষ্ণা পেল এবং পেয়ালাটি মুহূর্তেই ঠান্ডা পানিতে ভরে গেল। উমর সেই পানি পান করতেই অনুভব করলেন তার শরীরে হাজারো বিদ্যুৎ খেলে গেল এবং সব ক্লান্তি ও দুর্বলতা নিমিষেই দূর হয়ে গেল। উটটি তখন গায়েব হয়ে গিয়েছিল এবং উমর সেই অন্ধকার উপত্যকায় একা দাঁড়িয়েছিলেন, যেখানে এখন অদ্ভুত ভুতুড়ে শব্দ শোনা যাচ্ছিল। উমর দ্রুত সেই পোশাক পরে পেয়ালা নিয়ে শহরের দিকে ছুটলেন, কিন্তু পথে তিনি অনুভব করলেন তার বাড়িটি আর সেই ভাঙা কুড়ে ঘর নেই, সেখানে মশাল জ্বলছে। বাড়িতে পৌঁছে দেখলেন তার স্ত্রী জোহরা ও সন্তানরা বিভ্রান্ত হয়ে বাইরে দাঁড়িয়ে আছে এবং সিপাহীরা তাদের মালপত্র বাইরে ছুঁড়ে ফেলছে। নতুন শাসকের নাম ছিল জালাল, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর। সে নির্দেশ দিয়েছিল এই বস্তির সব গরিবকে উচ্ছেদ করে সেখানে একটি বিশাল প্রাসাদ তৈরি করতে। উমর সিপাহীদের থামাতে গেলে এক সিপাহী তলোয়ার বের করে তার দিকে এগিয়ে এলো, কিন্তু তলোয়ার উমরের কাছে আসতেই তা মোমের মতো গলে গেল। এই দৃশ্য দেখে সবাই থমকে গেল এবং সিপাহীরা ভয়ে পিছিয়ে গেল। জোহরা কাঁদতে কাঁদতে উমরকে বলল যে শাসক সব কেড়ে নিয়েছে এবং এখন তাদের মাথার উপর কোনো ছাদ নেই। উমর স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, যার কেউ নেই তার আল্লাহ আছেন। আজ আমরা খোলা আকাশের নিচেই থাকব। বাচ্চাদের খুব খিদে পেয়েছিল এবং জয়নাব ফুপিয়ে কাঁদছিল, আব্বু, আজকে আমাদের না খেয়েই ঘুমাতে হবে। সিপাহীরা তো সব খাবার মাটিতে মিশিয়ে দিয়েছে। উমর সেই কাঠের পেয়ালা বের করে আল্লাহর নাম নিয়ে তাতে হাত দিতেই তা থেকে তাজা রুটি আর মধু বের হতে লাগল। এটি দেখে মহল্লার মানুষ অবাক হয়ে জমা হলো যে এই গরিব ওমরের কাছে এমন জাদুকরি পেয়ালা কোথা থেকে এলো। কেউ কেউ তাকে জাদুকরও বলতে লাগলো। ওমর সবাইকে খাওয়ালেন এবং কাউকে অভুক্ত রাখলেন না। কিন্তু সেই ভিড়ে শাসক জালালের এক গুপ্তচরও ছিল, যে চুপিসারে প্রাসাদের দিকে পালিয়ে গেল। রাতের নিস্তব্ধতায় ওমরের সেই কিতাবের একটি কথা মনে পড়ল, যে যখন নেয়ামত বাড়ে তখন পরীক্ষাও বড় হয়, আর তিনি বিপদ অনুভব করতে লাগলেন। হঠাৎ ঘোড়ার খুঁড়ের আওয়াজ শোনা গেল এবং শাসক জালাল তার সৈন্যবাহিনী নিয়ে ওমরের সামনে এসে দাঁড়ালো। জালাল কড়া স্বরে বলল, হে ফকির, শুনেছি তোর কাছে এমন এক রুহানি পেয়ালা আছে যা কখনো খালি হয় না। সেটি চুপচাপ আমার হাতে তুলে দে, নয়তো তোর পরিবারকে এখনই শেষ করে দেওয়া হবে। ওমর নির্ভয়ে জবাব দিলেন,
এই পেয়ালা কোনো বাদশার জমিদারি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে গরিবদের আমানত, এবং আমি এটি জালেমের হাতে দেব না। জালাল রাগে অগ্নিশর্মা হয়ে ওমরের ওপর কুকুর লেলিয়ে দেওয়ার নির্দেশ দিল। কিন্তু তখনই জঙ্গল থেকে সেই সাদা উট আবার আবির্ভূত হলো এবং এমন গর্জন দিল যে জালালের ঘোড়াগুলো ভয়ে উল্টো দিকে ছুটতে লাগলো। প্রাসাদের সিপাহীরা প্রাণ বাঁচাতে পালালো এবং জালাল মাটিতে পড়ে গেল, তার দামি মুকুট ধুলোয় মিশল। ওমর দেখলেন উটটি যেন হাসছে এবং সেটি তাকে পিঠে বসার ইশারা করল। ওমর তার স্ত্রী ও সন্তানদের নিয়ে উটের পিঠে বসলেন এবং উটটি তাদের নিয়ে শহরের সীমানা পেরিয়ে এক এমন জায়গায় চলে গেল যেখানে মানুষের যাওয়া সম্ভব নয়। পথে ওমর দেখলেন যারা তাকে গালি দিচ্ছিল আজ তারাই তার জন্য দোয়া করছে। উটটি তাদের একটি ঝর্ণার কাছে নিয়ে গেল, যেখানে ফলগুলো ছিল অত্যন্ত মিষ্টি। সেখানে ওমর নতুন আস্তানা গড়লেন, কিন্তু তার মনে ভয় ছিল জালাল সহজে হার মানবে না। জোহরা জিজ্ঞেস করলেন তারা কি সারা জীবন এভাবেই লুকিয়ে থাকবেন? ওমর বললেন ধৈর্য ধরতে, কারণ আধ্যাত্মিক যাত্রার এটি কেবল শুরু। একদিন সন্ধ্যায় ওমর যখন কিতাবটি পড়ছিলেন, তিনি একটি রক্তমাখা পাতা পেলেন, যাতে লেখা ছিল আসল যুদ্ধ তখনই শুরু হবে যখন প্রদীপের প্রহরীরা জেগে উঠবে। তখনই ওমর মাটির নিচ থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেলেন, যেন বড় কোনো কিছু জেগে উঠছে। তিনি বাচ্চাদের জড়িয়ে ধরে দোয়া করতে লাগলেন। হঠাৎ ঝর্ণার পানি কালো হয়ে গেল এবং আকাশ থেকে আগুনের গোলা পড়তে লাগল। বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।